বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায়, বিশেষ করে পদ্মা তীরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চলে গত কিছুদিন যাবৎ বিষাক্ত রাসেল ভাইপার সাপের কামড়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত 2 জন মারা গেছেন। রাসেল ভাইপার সাপ বাংলাদেশে চন্দ্রবোরা বা উলুবোরা নামেও পরিচিত। বাংলাদেশে যেসব সাপ দেখা যায় তাদের মধ্যে এটি সবথেকে বিষাক্ত সাপ। এই সাপের কামড়ে শরীরের দংশিত অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি, ক্রমাগত রক্তপাত, রক্ত জমাট বাঁধা, স্নায়ু বৈকল্য, চোখ ভারী হয়ে যাওয়া সহ ইত্যাদি বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা যায়। চন্দ্রবোরার দেহ মোটাসোটা, লেজ ছোট ও সরু। প্রাপ্তবয়স্ক একটি সাপের দৈর্ঘ্য সাধারণত 1 মিটার থেকে 1.8 মিটার পর্যন্ত হতে পারে। এই সাপ চেনার সহজ উপায় হলো এর মাথা ত্রিভুজ আকৃতির এবং সেই সাথে এর পুরো শরীরে ছোপ ছোপ গোল গোল দাগ রয়েছে। তবে আশ্চর্যের বিষয় কি জানেন, সাপের এই প্রজাতিটি বাংলাদেশ থেকে বহু বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল বলে ধারণা করা হয়। কিন্তু গত 10 থেকে 12 বছর আগে থেকে আবারও এই সাপের কামড়ের ঘটনার প্রমাণ পাওয়া যায়। এই প্রজাতির সাপ এই অঞ্চলে আবার কিভাবে ফিরে আসছে তা নিয়ে বাংলাদেশে বেশ ভালোভাবে গবেষণা শুরু হয়েছে। বাংলাদেশে রাসেল ভাইপারের পুনর্ভাব ও এই সাপ থেকে মানুষের ঝুঁকির বিষয়গুলো নিয়ে গবেষণা করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। 2013 থেকে 2016 সাল পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন এলাকার 20টি রাসেল ভাইপার সাপের দংশনের ঘটনা ঘটে। বিশ্লেষণ করা গবেষণাটি 2018 সালে প্রকাশিত হয়। সেই সময়ে গবেষণায় উঠে আসে যে বাংলাদেশের 64টি জেলায় মোট 17টি জেলাতেই রাসেল ভাইপার উপস্থিত রয়েছে। এই গবেষণায় পাওয়া তথ্য অনুযায়ী উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেই এই সাপের উপস্থিতি পাওয়া গিয়েছে সবথেকে বেশি। এই গবেষণায় উঠে আসে যে এই প্রজাতির সাপের সবথেকে বেশি উপস্থিতি ছিল রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ জেলায়। বর্তমানে আরো বেশি এলাকায় এই প্রজাতির সাপের উপস্থিতি রয়েছে বলে আশঙ্কা করছে বিশেষজ্ঞগণ। বিশেষ করে পদ্মার আশেপাশের এলাকাগুলোতে এই সাপ বিশেষ করে বেশি পরিমাণ দেখা গেছে। গবেষকরা ধারণা প্রকাশ করেন যে বাংলাদেশের বিভিন্ন এলাকায় স্বল্প সংখ্যক রাসেল ভাইপার সবসময় ছিল, কিন্তু বংশ বিস্তার করার মতো পরিবেশ বাংলাদেশে ছিল না, কিংবা তাদের খাদ্য সেরকম ছিল না। এই কারণেই এই সাপের উপস্থিতি তেমন একটা বোঝা যায়নি। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে এই সাপের সংখ্যা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এর প্রধান কারণ হলো জমিতে একাধিক ফসল ফলানো। আগেরকার দিনে কৃষি জমিতে বছরে 1বার বা 2বার ফসল ফলানো হতো এবং বাকি সময়ে পানির অভাব থাকে, জমি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতো। 90-এর দশকে সেচ পদ্ধতির উন্নতির সাথে সাথে কৃষকেরা বছরে 2 থেকে 3টি ফসল ফলানো শুরু করেন এবং জমি কম সময় পরিত্যক্ত থাকতে শুরু করে। সারা বছর খেতে ফসল থাকায় জমিতে ইঁদুরের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে, যা এই সাপের প্রধান খাদ্য। আর ইঁদুর বাড়ার সাথে সাথে সাপ পর্যাপ্ত পরিমাণ খাবার পেতে শুরু করে এবং বংশ বিস্তারের জন্য যথাযথ পরিবেশও পেয়ে থাকে। ঘন ঝোপঝাড় আর পরিত্যক্ত জমি অপেক্ষাকৃত কমে যাওয়ার কারণে এই সাপ কৃষি জমিতেই থেকে যাচ্ছে, যার ফলে যারা মাঠে কৃষিকাজ করেন তারা রাসেল ভাইপারের দংশনের সব থেকে বেশি শিকার হয়ে যাচ্ছেন। এছাড়া বর্ষাকালে নদীর পানি বাড়ার ফলে ভারতের নদ নদী থেকেও ভেসে এই সাপ বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে জানান বিজ্ঞানীরা। এখন পর্যন্ত পদ্মা অববাহিকায় এই সাপের সব থেকে বেশি পাওয়া গেছে। আমরা দেখেছি যেসব জায়গায় এই সাপ পাওয়া গেছে তার অধিকাংশ জায়গাতেই কচুরিপানা রয়েছে, আবার কচুরিপানার মধ্যেও এই সাপ পাওয়া যায়। কাজেই আমরা ধরে নিতে পারি যে কচুরিপানার উপর ভেসে এক জায়গা থেকে অন্য জায়গায় এই সাপ বিভিন্ন অঞ্চলে পৌঁছে যায়। বাংলাদেশের রাসেল ভাইপার দংশনের হার খুব বেশি না হলেও ভারতে প্রতি বছর যে পরিমাণ সাপ দংশনের ঘটনা ঘটে তার মধ্যে 43% এবং শ্রীলঙ্কায় প্রত্যেক বছর মোট সাপ দংশনের 30 থেকে 40%ই ঘটে রাসেল ভাইপারের কারণে। সাধারণত কৃষি জমিতে থাকে বলে অনেক সময় মানুষ সাপের গায়ে পা দেয় বা না জেনে একে বিরক্ত করে থাকে, আর রাসেল ভাইপার বিপন্ন বোধ করলে আচমকা আক্রমণ করে থাকে। এই প্রজাতির সাপের কামড়ে কিছুক্ষণ পরে দংশিত স্থানে তীব্র ব্যথা অনুভূত হয়। ব্যথার পাশাপাশি দংশিত স্থানে দ্রুত ফুলে যায় এবং ঘণ্টাখানেকের মধ্যে দংশিত স্থানের কাছে শরীরের আরো কয়েকটি অংশ আলাদাভাবে ফুলে যায়। দ্রুত চিকিৎসা না করা হলে নিম্ন রক্তচাপ, কিডনি অকার্যকর হওয়া সহ বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা তৈরি হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2018 সালের তথ্য অনুযায়ী বিশ্বে প্রতি বছর প্রায় 54 লাখ মানুষ সাপের কামড়ে দংশিত হয়ে যায়, যার ফলে প্রত্যেক বছর অন্তত 1 লক্ষ মানুষ মারা যায়। আর সাপের দংশনে আহত হয়ে বছরে প্রায় 4 লাখ মানুষ পঙ্গুত্ব বরণ করে। এজন্য সবাইকে সাবধান করব, রাসেল ভাইপার থেকে বেঁচে থাকতে হলে অবশ্যই আপনাকে সতর্কভাবে চলাফেরা করতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।